যে লালার টাকাকে ভালোবাসে কিন্তু ওনার মনকে ভালোবাসে না কোনোদিন, তাই না? কারণ উনি কিন্তু কোনোদিন ছেড়ে যাইতো না। মামুনকে দোষ দিচ্ছি একটাই, যে মামুন ভালোবাসা টাকা নিয়ে কেন চলে গেল। আসলে এই যে আমাদের ভক্তদের ভালোবাসা, এটা একজন যে কোনো শিল্পী বা যে কোনো কন্টেন্ট ক্রিয়েটার সবার জন্য একটা বড় প্রাপ্তি। কারণ আমরা আসলে দিন শেষে কি চাই, সবার ভালোবাসাই চাই। তো এরকম ভালোবাসার একজন ভক্তকে আমি সামনাসামনি দেখতে পেরেছি, তো ভালো লাগছে আসলে। আসলে আর ভালোবাসা, আপনার প্রতি এত ভালোবাসা, আর ভালোবাসা কি অ্যাকসেপ্ট করেছেন কিনা? একজন ভক্তের ভালোবাসা তো আমি সবসময়ই অ্যাকসেপ্ট করবো, এটা কোনো কোয়েশ্চেনই রাখি না। কারণ আমাদের ফ্যান ফলোয়ার যারা আছেন তাদের জন্যই তো আমরা, তাদের জন্যই কিন্তু আজকে আমরা কন্টেন্ট ক্রিয়েটার বা এই জায়গায়। তো তাদের ভালোবাসা অ্যাকসেপ্ট না করে আসলে কি বলবো। এই আপনার ছবি আসলে দেখছেন যে আপনার ছবি বুকে রাখছে সে, অথবা বালিশেও থাকতে পারে, এটা কিভাবে দেখেন? খুবই ইউনিক, আগে কখনো দেখিনি, তো এই ফার্স্ট টাইম দেখলাম, অবাক হয়েছি আমি। এরকম ভালোবাসা শুধু এর কাছে নাকি অনেকের কাছ থেকেই পাচ্ছেন? ভক্তদের কাছে ভালোবাসা অনেক পাচ্ছি, অনেক 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 ভালোবাসা পাচ্ছি, অনেক অনেক দোয়া পাচ্ছি। তো ও একটু ক্রেজি ভক্ত, এরকম দু একজন ক্রেজি ভক্ত থাকার দরকার আছে পৃথিবীতে। মানে পাগল ছাড়া দুনিয়া চলে না। সামনের বছরে পাগল এরকম কিছু বুঝাচ্ছেন? এই যে সে ভালোবাসার পাগল, তাই না? আপু এদিকে লুক দিয়েন। আপনি তো বিভিন্ন সময় প্রোগ্রামে যান, এরকম কোনো ঘটনা ঘটেছে কি? আমাদের কন্টেন্ট ক্রিয়েটর যে গনিকে তো চিনেন, সে প্রায় 1000 মানুষের সামনে সে মাইকটা নিয়ে বলে ফেললো, লায়লা আমি তোমাকে ভালোবাসি। তো হ্যাঁ, এরকম পাই আসলে। এবং বিভিন্ন সময় প্রোগ্রামে গেলে দেখি যে পিছনে মিছিল চলে, স্লোগান দেয়, মানে সেই ব্যাপারটা কেমন এনজয় করেন? খুব মজা এনজয় করি আসলে, খুবই এনজয় করি জিনিসটা। কারণ সবার মন থেকে যদি না আসে, কাউকে দিয়ে আমি জোর করে কিন্তু এই ভালোবাসাটা আনাতে পারবো না। তাদের মন থেকে এসেছে দেখেই তারা আমার সাথে এভাবে ট্রিট করে। আচ্ছা, এর একটা ব্যাপার অনেকে বলছে যে লায়লা কি আসলে রাজনীতিতে যুক্ত হবে নাকি, মানে ফিউচার সে নেত্রী হবে নাকি, এরকম কিছু? এটা কোনো সম্ভাবনা নাই। আমি খুব সিম্পল লাইফ চাই, হাসি খুশি একটা সাধারণ জীবন চাই। কিন্তু আপনার ফ্যান ফলোয়াররা তো অনেক অনেক গুণ বেড়ে যাচ্ছে দিন দিন। সেই জায়গা থেকে তাদেরকে একটু মানে দেখা গেল যে নিজের একটা জায়গা, মজবুত একটা জায়গায় আপনি পৌঁছবেন, মানে এরকম তো অনেকেই আশা করে, মানে সেই জায়গাটা আশা করেন কিনা? এই মুহূর্তে এখনো আমি এটার ব্যাপারে চিন্তা ভাবনা করিনি, রাজনীতির ব্যাপারে। রাজনীতি অনেক বড় ব্যাপার। আপু এই যে পাগল ছেলে শাকিল, ওর ডাকে আপনি সাড়া দিতে চলে আসতেন, ওর সাথে দেখা করতে, ছোট্ট করে একটু অনুভূতিটা আসলে খুব ভালো। আমি যেটা বলি যে আসলে আমাদের যারা ফ্যান ফলোয়ার আছেন, আমাদেরকে যারা পছন্দ করেন, আমাদেরকে যারা ভালোবাসেন, তাদের ভালোবাসার জন্যই কিন্তু আমরা আজকে, আমাদেরকে 2-4টা মানুষ চিনে আমরা আজকে এই জায়গায় আছি। তো তাদের ভালোবাসাকে আসলে ছোট করে দেখার মতো কিছু না। আর সবাই তো এভাবে হাইলাইটেড হতে পারে না, ও হতে পেরেছে দেখে, এবং এই ওর মেসেজটা আমার কাছে পর্যন্ত পৌঁছাতে পেরেছে দেখেই কিন্তু আমি এসেছি। বাট আমি চাই যে আমার যত মিলিয়ন ফলোয়ার্স আছে পুরো সোশ্যাল মিডিয়াতে, সবারই ভালোবাসাটাকে আমি যদি যেতে পারতাম, আমি খুব খুশি হতাম। বাট সেটা তো সম্ভব না। আর একটু ছোট্ট করে শেয়ার করবেন যে শুধু ও না, আপনার মন মানসিকতা আমি দেখেছি এতটাই মানে নরম এবং সহজেই সবাইকে আপন করে নেন বা ভালোবাসেন সবাইকে। তো আসলে এই অনুভূতিটা একটু জানান যে আসলে সবাইকে আপন করে কেন? এই যে বলছি, এটা আসলে রেসিপ্রোকাল, মানে আপনারা আমাকে ভালোবাসেন দেখেই আমি ফিল করতে পারি আপনাদের ভালোবাসাটা, আপনাদের এনার্জিটা, এটা ফিল করতে পারি। সেম মানে আপনারা যেরকম আমাকে ভালোবাসেন, আমিও আপনাদেরকে ওভাবেই ভালোবাসি। তো এই জিনিসটা আসলে ওইভাবেই কাজ করে যে ভালোবাসলেই আপনি বাধ্য যে আপনাকে যে মানুষটা ভালোবাসে তার জন্য একটা সফট কর্নার হবেই। প্রিন্স মামুনের যে কাজটা করছে এটা আসলে ওনার ঠিক হয়নি। কষ্ট হয় আপনার? আমার কষ্ট হয় না, মানে প্রিন্স মামুন কিন্তু আগের থেকেও মনে হয় প্রেম করতো, না হলে উনি লালাকে কোনোদিন কিন্তু ছেড়ে যাইতো না। প্রেম করতো? আপনি কিভাবে দেখলেন? কারণ আমি যেটা দেখলাম, মানে এই যে প্রিন্স কাট সেলুনটা যে উদ্বোধন করছে, উনি কিন্তু উনি ইয়া হচ্ছিল, যিনি বসে আছে আমার লোক। আপনি প্রেম করেন?
প্রিন্স মামুন যদি এই শোনো প্রিন্স মামুন যদি ওনার কাছ থেকে না যেত তাহলে তো তুমিও সুযোগ পাইতো না কথা বলার। আসলে যদি একজন তাহলে ওরা দোষ দিচ্ছ কেন? মামুনকে দোষ দিচ্ছ? এটা তো লায়লা হলো, তুমি বলার কে? আমি বলে না, আমি তো লাইলার প্রেমিক, আমি তো বলতেই পারি, তাই না? লায়লা তো অ্যাকসেপ্ট করে নাই, পড়বে, আজকে করে নাই, কালকে করেন, পরের দিন 3 দিন, 3 দিন পরে তো অবশ্যই পাবে, একটু সময় লাগবে, লায়লাকে না পেলে একটু সময় পাবে। লায়লাকে না পেলে কি করবে? হ্যাঁ, বিল্ডিং এটা আসলে মোমো ভাই এই বিষয়ে জানে। আশেপাশে 20 তলা বিল্ডিং নাই মানে কোথায় এটা ঠিক করেছেন কোথায়? 20 তলা এটা আসলে মোমো ভাই জানে, মোমো ভাই কারণ একটু গানটা শুনে